রাস্তায় প্রীতমের সাথেই সুদীপাকে দেখেই চিনে ফেলল সোনা সুদীপাকে। সুদীপার সাথেই প্রীতম রাস্তায় দাঁড়িয়ে যখন কথা বলতে থাকে সুদীপাকে ড্রপ করে দেবে, সুদীপাও যখন জানায় সে প্রীতমের সাথেই যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য এসে আটকে দেয় সুদীপাকে। আদিত্য সুদীপাকে বলে, তুমি ওনার সাথে কোথাও যাবে না, আমার সাথে তুমি এক্ষুনি বাড়ি যাবে। তবে সুদীপা জানিয়ে দেয়, আমি আপনার সাথে কোথাও যাব না, আমাকে স্যার আমাদের বাড়িতে ড্রপ করে দেবে, আমি ওনার সাথেই যাব। এই কথাটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য। অপরদিকে দেখা যায় রূপার সাথে সেদিন সোনাও ভয়ঙ্কর ভূমিকম্পর কবল থেকেই বেঁচে গিয়েছিল। সোনা সব জায়গায় তার পুরো পরিবারের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার পরিবারের কোনো খোঁজ পায় না। হঠাৎ করেই তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় অবিনাশের ছেলে প্রীতমের সাথে সুদীপাকে দেখেই অবাক হয়ে যায় সোনা। সোনা তখন ছুটে আসে সুদীপার কাছে এবং সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে, তুই আমাদের সুদীপা, অবশেষে 22 বছর পর তোকে আমি চিনতে পেরেছি। আমি জানি তুই আমাদের রূপার মেয়ে সুদীপা। এতে করে সুদীপা অবাক হয়ে যায়। সুদীপা বলে ওঠে, আপনি আমাকে কিভাবে চেনেন? আমি তো আপনাকে চিনতে পারিনি, আমি কখনোই আপনাকে দেখিনি। সোনা তখন বলে, তুই দেখবি কি করে? তার আগেই তো একটা বড় ঝড় এসে আমাদের পুরো পরিবারটাকে ওলটপালট করে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। সুদীপা কোনো কিছুই বুঝতে পারে না সোনার কথা। সোনাকে বলে, আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সোনা তখন বলে, তুই এখন কিছুই বুঝতে পারবি না, আমি জানি তুই অবাক হয়েছিস সবটা শুনে। আমি তোকে কিভাবে চিনতে পেরেছি, আমি বা কে, তার কিছুই তুই জানিস না। তারপরেই সোনা ধীরে ধীরে সমস্ত সত্যিটাই সুদীপাকে জানিয়ে দেয়, সুদীপার আসল পরিচয়, সুদীপার বংশ পরিচয়, সবকিছু। তো বন্ধুরা, তোমরা তো চাও যেন এভাবেই রাস্তায় প্রীতমের সাথে সুদীপাকে দেখেই যেন চিনতে পারে সোনা। তোমাদের মতামতটি জানিয়ে দিও। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।